আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো বলো তো গাইস, আমরা কোথায় যাচ্ছি? আজকে ইউসুফের বার্থডে, তাই ওর জন্য আমরা কেক কিনতে বেরিয়েছি। দেখো, ও এখানে কেকের দোকানে ঢুকছে, একাই ঢুকছে কেক নেওয়ার জন্য। তো এই দোকানটায় গেলাম, খুব একটা ভালো কেক ছিল না, তো আমাদের ঠিক পছন্দ হলো না। দেখো দেখাচ্ছি, এখানে দু চারটে কেক ছিল, বেশি কেক ছিল না। এখানে দেখলাম, দেখে পছন্দ হলো না, তাই জন্য ওই দোকানটা থেকে বেরিয়ে চলে আসলাম। এসে আমরা একটা অন্য দোকানে আসছিলাম, ও একা একা উঠতে গিয়ে এখানটায় পড়ে যাচ্ছিলো। তারপর ওখানটা ওকে ধরে তুললাম, তুলে এখানে দেখো কত রকমের কেক, অনেক রকমের কেক রয়েছে, অনেকগুলো কেক রয়েছে। তো আমরা দেখে শুনে আমরা একটা পছন্দ করে এখানে নিয়ে নিলাম। তো কেকটা নিয়ে এখানে কেকটা প্যাকিং করে নিলাম। তো এটা দেখাচ্ছি না, তখন এইসব কেক কাটবে, তখন এই কেকটা আপনাদের সবার সাথে শেয়ার করবো, তখন দেখবেন। দেখো কত সুন্দর সুন্দর কেকের ভ্যারাইটি ছিল, অনেক সুন্দর সুন্দর, যেটা দেখবে সেটাই পছন্দ হবার মতো কেক ছিল। তবে আলাদা আলাদা ফ্লেভার ছিল, যার যে ফ্লেভারটা পছন্দ। তো তারপরে এখানটা এসে আমাদের আরও কিছু সামান নেওয়ার ছিল, আমরা নিচ্ছিলাম। আমরা এখানে সামান নিচ্ছিলাম, ওর মজা করছিল। এখানে দুটো ছাগল পেয়ে গেছে, তোর খুবই মজা। ও তো এইসব প্রচণ্ড ভালোবাসে, ছাগল, গরু, পাখি, পয়রা, যা দেখতে পাবে তাই ওর খুব পছন্দ। তো ওদের ঘরে নিয়ে ও খুব মজা করে একদম খেলছিল, ওর আনন্দই আলাদা রকমের হচ্ছিলো। ধরছে, একবার গায়ে হাত দিচ্ছে, ওকে একটু ভয়ই লাগছে না। অনেক বাচ্চারা ভয় খায়, তবে ও আগে ছোটোবেলায় ভয় খেতে, তবে এখন ও সবসময় হাত দিয়ে সাহস হয়ে গেছে, তো ভয় খায় না। ও এখানে লাফালাফি করছিলো, দেখছিল ছাগলগুলো, গায়ে হাত বুলোচ্ছিলো এখানটায়। তারপরে এখানে আমরা ওখান থেকে চলে আসলাম, এসে বাড়িতে এসে ওকে শুইয়ে দিয়েছিলাম, ও ঘুম পড়ে গেছিলো। তো এখানে ওর জন্য পায়েস বানাচ্ছিলাম, পায়েসের চালটা ভিজিয়েছি। এখানে পায়েসের চালটা ভিজিয়ে দিয়ে এখানে দুধ ফুটছিল। তো তারপরে আমি এখানে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম কিছু। জানি না পায়েসটা কেমন হবে, সত্যি বলতে আমি প্রথমবার পায়েস বানাচ্ছি ওর জন্য, ওর বার্থডেতে। আমি জিন্দগিতে কোনো সময় পায়েস রান্না করিনি, রান্না সব রকম করি, কিন্তু পায়েসটা কোনো সময় করিনি। তো আজকে প্রথমবার করলাম, জানি না কেমন হবে। তো ফাইনালি এখানে আমার পায়েস করা কমপ্লিট। তো এবারে ওর বার্থডে যেখানটা কেক কাটবে সেখানটা ডেকোরেশন একটু হালকার মধ্যে করেছিলাম, কীরকম হয়েছিল তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে ওর বার্থডের কেক। তো ফাইনালি ও এবারে কেকটা কাটবে। তো এখানে ও কেক কাটছিল, ক্যান্ডেল জ্বালানো হয়েছে, ও কেক কাটছিল। ও তো জানি না যে কীরকম করে কাটতে হয় না হয়, ক্যান্ডেল জ্বলছে, ওই দিকে কেক কাটছে, কিন্তু কেকটাও ভালো করে কাটতে পারছিল না, একটুখানি ছুরিতে নিয়ে আবার ডান্স করছিল। তারপরে ও এখানে পারছিল না বলে আবার ওর আপাকে বললাম যে একটু গিয়ে একটু ওর কেকটাকে ওকে ধরে কেকটা একটু কাটা। তো এখানে এসে ওর আপা বসেছিল, বসে ওকে এখানটায় ধরে কেক কাটাচ্ছিলো। একদিকে ওর বড় আপা আর একদিকে ওর একটা ছোটো আপা, দুটো আপা মিলে দুদিকে ধরে ওকে এখানে কেক কাটাচ্ছে। তো কেকটা কাটার পরে ওকে একটু কেক খাওয়ালো ওর আপা। তারপরে আবার ওরকে মজা করে ওর আপা একটু ওর গালে কেকটা লাগিয়ে দিল। বারণ করছিলাম আমি যে লাগাস না, ও ছোটো বাচ্চা, তো শুনলো না, ওর আপা লাগিয়ে দিল। তারপরে এখানটায় থাকো ওর পুরো বার্থডের যেখানটা সাজিয়েছিলাম সেখানটা ওর পাপার ওদের দাঁড়িয়ে এখানটায় ভিডিও করছিল। তো আমরা ওই ইউটিউবের আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, আল্লাহ হাফেজ।